তিনি হাজিরা দেবেন না এমনটাই জানা যাচ্ছে এবং তিনি এই মুহূর্তে কিন্তু তার বাড়ি থেকে যে অপর পার রেজিনগর রয়েছে সেখানে যে বাবরি মসজিদ রয়েছে সেই স্থানে কিন্তু যাওয়ার উদ্দেশ্যে তিনি ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। তিনি ইতিমধ্যেই গাড়িতে রয়েছেন, তার সঙ্গে আবারও একবার কথা বলার চেষ্টা করব। হুমায়ুন দা, আজ তাহলে অ্যাট লাস্ট হাজিরায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন এখন? আমি তো রেজিনগর যাব পার্টি অফিস, তারপরে কিছুক্ষণ পার্টি অফিসে কাজ সেরে তারপরে নামাজের আগে যাব বাবরি মসজিদ, ওখানে নামাজ পড়ব। তারপরে বিকেলে আবার পার্টির নেতৃত্ববর্গদের নিয়ে আলোচনায় বসবো। আগামীকাল যে রেজিনগর থানা তলব করেছে সেই থানায় কালকে 11:30টায় টাইম আছে, যথারীতি নির্ধারিত সময়ে যাওয়ার চেষ্টা করব রেজিনগর থানায়। মনের মধ্যে কি কোনো মানে চিন্তা নেই, কারণ যে আপনি হাজিরায় যাচ্ছেন করতে পারে, অ্যারেস্ট করতে পারে, এরকম কোনো চিন্তা? ওসব চিন্তাই করি না আমি উপরওয়ালাকে ভয় পাই, উপরওয়ালা যে সৃষ্টিকর্তা তাকে মান্যতা দিই। বাকি কারো চমকানি ধমকানি, কার কে কত শক্তিমান, সব মানুষের উপরে শক্তিমান মহান সৃষ্টিকর্তা আল্লাহ, আমি এটাই জানি। আদালতে কি দ্বারস্থ হয়েছেন জামিনের জন্য আপনার আইনজীবী দিয়ে? না, কোনো দ্বারস্থ হয়নি, আপাতত সেরকম কোনো চিন্তা ভাবনা নেই। যখন সময় আসবে তখন সেটা দেখা যাবে। কোর্টে কি পুলিশের কাছে কি আইনজীবীর পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে কতগুলো মামলা রয়েছে? হ্যাঁ, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে চিঠি ইস্যু করা হয়েছে, যে গোটা রাজ্যের শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় যে বিভিন্ন থানাতে আমার বিরুদ্ধে কমপ্লেন করা হচ্ছে। তো গত পরশুদিনকেই চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে যে আমার বিরুদ্ধে শুধুমাত্র আমার বাক স্বাধীনতা থাকবে কিনা, কথা বলার অধিকার থাকবে কিনা। ভারতের সংবিধান মোতাবেক যে কোনো মানুষ তার কথা বলার বা রাজনৈতিক দলের হয়ে কথা বলার বা আন্দোলন করার অধিকারের থাকবে কিনা আগামী দিনে, এটা আজকে সংকটের মুখে পড়েছে। কারণ আমাকে এখানে বিজেপির পক্ষ থেকে নোংরামিভাবে আক্রমণ করা হচ্ছে, অথচ আমি যখন বিজেপির বিরুদ্ধে কথা বলছি তখন আমার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, আমাকে পুলিশের দিয়ে হেনস্থা করার চেষ্টা হচ্ছে। আমার যারা অর্গানাইজ করেছিল মিটিং, সেই অর্গানাইজদের বিধানসভায় মুখ্যমন্ত্রী হুঙ্কারের সঙ্গে সঙ্গেই সেই রাতেই 3 জনকে অ্যারেস্ট করেছে। কাজে এটা গণতন্ত্র হত্যার সামিল। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা, তার নিজের মতো করে পার্টি করা, এটা সাংবিধানিক অধিকার। সেই অধিকারকে খর্ব করার চেষ্টা শুরু হয়েছে। কতদিন সেটা চলবে সেটা আগামী দিন ভবিষ্যতে কথা বলবে। একদমই দেখতে পাচ্ছ হুমায়ুন কবির তিনি কিন্তু যাচ্ছেন, প্রথমে রেজিনগরে পার্টি অফিসে পৌঁছাবেন, আমজনতা উন্নয়ন পার্টির যে পার্টি অফিস রয়েছে, এবং সেখান থেকে তিনি বাবরি মসজিদের উদ্দেশ্যে রওনা দেবেন। যেহেতু আজকে শুক্রবার, আজ জুম্মার নামাজ আছে, সেই জুম্মার নামাজে তিনি সেখানে অংশগ্রহণ করবেন বলে পর্যন্ত জানা যাচ্ছে। তবে শক্তিপুরের যে হাজিরা, সেই হাজিরা কিন্তু তিনি আজ এড়াচ্ছেন।